টেলিফোনিক সেই কথোপকথন আপনাদের সামনে তুলে ধরলাম, কি তথ্যগুলো সামনে উঠে আসলো। কিন্তু এই ঘটনা ঘটবার পর আমাদের এই রাজ্যের রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা কি বলছেন, পরপর রাখি আপনাদের সামনে। জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং শওকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। এই যে আগে বলছেন তো, এটা আমি অনেকদিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেটা খুব বিপজ্জনক হচ্ছে আমাদের বাংলার জন্য। সামগ্রিকভাবে আমাদের বাংলার সম্মান নষ্ট হচ্ছে এবং আমাদের নিরাপত্তাও এতে খুব বিঘ্নিত হচ্ছে। জঙ্গি তাদের কোনো রাজনীতি, দল, ধর্ম এসব কিছু হয় না। জঙ্গি আমরা বহু আগে বলেছিলাম যে এই পশ্চিমবাংলা একটা সেফ প্যাসেজ জঙ্গিদের আসা এবং যাওয়ার ক্ষেত্রে। তার কারণ দীর্ঘ যে বর্ডার এলাকা, সেটা কেন্দ্রীয় সরকারের শাসিত যারা এজেন্সি আছে তারা এগুলোকে দেখভাল করে না। গরু পাচার হয়ে যাচ্ছে, গরু তো আর উড়ে পাচার হয় না। তা যেখানে গরু পাচার হয় সুবাদে অবাধে, সেখানে জঙ্গি আসছে আর যাচ্ছে। এটা ন্যাচারাল একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবং সবথেকে বড় কথা, রাজ্যের প্রশাসন কেন্দ্রের প্রশাসনের সাথে কেন বসছেন না, বা কেন্দ্রের প্রশাসন রাজ্যের প্রশাসনের সাথে বসছেন না কেন? এটা তো একটা সিকিউরিটি, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষার ব্যাপার। তাহলে সুরক্ষার ব্যাপারে যারা চিন্তিত নয়, যেসব সরকাররা চালাচ্ছেন বসে, তাদের তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত এতক্ষণে। এই যেই জঙ্গি পাক মদতপুষ্ট এবং সে ঘাঁটি গেড়ে এখানে বসে রয়েছে, অর্থাৎ আপনার এলাকাতে ঘাঁটি গেড়ে কোনো জঙ্গি বসে রয়েছে, অথচ আমরা কেউ টের পাচ্ছি না। রাজ্য পুলিশ প্রশাসন তারাও টের পাচ্ছেন না। এবং সব থেকে বড় বিষয়, অন্য রাজ্য থেকে যারা তদন্তকারীরা তারা আসছেন, তারা ইনফরমেশন দিচ্ছেন এবং তারপরে গিয়ে কোথাও গিয়ে টনক নড়ছে। যাই হোক, আইনজীবীরা তারা কি বলছেন, সৈকত রক্ষিতের বক্তব্য আপনাদের সামনে শুনুন। এই কেসে কোনো লার্নেড অ্যাডভোকেট এখান থেকে অ্যাপিয়ার করেননি, তো সেই কেসে স্টেট লিগাল ডিফেন্সের কাছ থেকে আমি অ্যাপিয়ার করলাম। জাভেদ মুন্সি অ্যালিয়ান্স বিল পাপা, যাকে ধরে নেওয়া হয়েছে 58 বছর, ওনাকে জম্মু অ্যান্ড কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণেই যে উনি অনেক কিছু নিষিদ্ধ জঙ্গি কার্যকলাপে জড়িত আছেন। মুসলিম লীগ জম্মু অ্যান্ড কাশ্মীর এই কাজে যুক্ত আছেন এবং ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণের জন্য। এবং কিছু ডকুমেন্টস ওনারা উদ্ধার করেছেন যেগুলো নিষিদ্ধ এবং পুরোপুরি ইউনিয়ন গভর্নমেন্টের, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে। এই যে জাভেদ মুন্সির কথা আমরা বলছি, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের অত্যন্ত অ্যাক্টিভ একজন মেম্বার। সে এই রাজ্যে এসেছিল শাল বিক্রি করতে। এটা শুধু উপরের একটা আস্তরণ, উপরে একটা প্রলেপ, কিন্তু এর ভেতরে অন্য কার্যকলাপ, অর্থাৎ নাশকতামূলক এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল। যেই বাড়িতে থেকে সেই বাড়ির মালিক তারা কি বলছেন এবং স্থানীয় বাসিন্দারা তারাই বাকি জানাচ্ছেন, শুনুন। কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। আরে রাত্রিবেলা রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই। আমার ঠিক বলতে পারছি না। ওরা বলছে ওদের জানাশোনা একদিনের জন্য নাকি ঘুরতে এসছে। আতঙ্ক তো আমার বাড়িতে হয়েছে, হঠাৎ করে রাত্রিবেলা পুলিশ এসে তো ডাকিয়ে তুলছে, ওটা তো ভয় পাবোই আমরা। কাশ্মীরি লোক, আমরা এই প্রথম ভাড়া দিয়েছি, 1 মাস হচ্ছে ভাড়া, আর উনি শাল বিক্রি করে এখানে সবাই চেনে। আমরা দেখিনি সেই লোকটাকে, আমরা ওদের বাড়ি যে লোক আছে আমরা দেখিনি। আমরা কিন্তু রাতেবেলা করে যাই ওদের বাড়ি জিনিসপত্র দেখতে, কিন্তু কোনো লোক আছে দেখি না। বাড়ির পাশেই তো, বাড়ির সামনে একদম। আমাদের আতঙ্কিত বিশাল, আমাদের বাচ্চারা আছে, এই কি অবস্থা, আমরা তো কোনো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে। অন্যদিকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি আত্মীয়রা তারা নাকি ক্যানিংয়ে রয়েছে, নাকি কোথায় রয়েছে, আরও কোথাও ছড়িয়ে রয়েছে। আমরা জানবার চেষ্টা করেছিলাম, আমরা তদন্ত করবার চেষ্টা করেছিলাম। আমাদের প্রতিনিধি পিঙ্কি এরকমই এক আত্মীয়ের সঙ্গে কথা বলেছিলেন, তারা কি জানিয়েছেন রাখি আপনাদের সামনে। হ্যালো হ্যালো, হ্যাঁ গোলাম বাবু কথা বলছেন? জি 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 জি, হ্যাঁ বল। আচ্ছা, এই জাভেদ মুন্সিকে আপনি চিনতেন? হ্যাঁ হ্যাঁ, ও জামাই বাবু। জামাই হয়, কিভাবে চিনতেন? ও রেডিওতে মর্নিং খবর।
আচ্ছা অনিব গতকাল কাশ্মীর পুলিশ কখন এলো? সুরেশ, বলছিল 19 তারিখে। কবে এসেছিল? 19 তারিখে এসেছিল। ওকে আপনার বাড়িতে ছিল? না, এসে চলে গেল, বললো আমি ওদের জায়গায় যাবো, তো ওখানে ধরে গেল। কি বলেছিল আপনাকে? এসে কি বলেছিল যে কেন এসেছে কাশ্মীর থেকে? ও আমার কাজে এসেছিল, বলবো আমি কাজ করবো, এই জন্য এসেছিল। ও কি আগেও এসেছে না এই প্রথমবার এলো আপনাদের বাড়িতে? না, প্রথমবার আমার এখানে। এই প্রথমবার এসছে? হুম। তারপর ওকে অ্যারেস্ট করলো কোথা থেকে কাশ্মীর পুলিশ? ও বিকালে করেছে, বিকালে। বিকালে? ও রাস্তার কোথায় বাজারে কি আনতে গেল, ওখানে অ্যারেস্ট করে। আচ্ছা, আপনাদের বাড়িতে তল্লাশি হয়েছে? হ্যাঁ, বাড়ি থেকে কি পাওয়া গেছে? হ্যাঁ, বাড়ি- পাইনি। কিছু পাইনি? না। ও কোনো ব্যাগ নিয়ে এসেছিল? হ্যাঁ, একটা ব্যাগ। ব্যাগে কি ছিল? শুধু জামা কাপড়? ও ব্যাপার নিজের জামা কাপড়, নিজের জামা। কোনো ল্যাপটপ বা কিছু? না। কতদূর পড়াশোনা করেছে জাভেদ? মনে হয় 10 ক্লাস পর্যন্ত করে। 10 ক্লাস পর্যন্ত? ও ল্যাপটপ চালাই না। কাশ্মীরে কোথায় থাকে ও? জাভেদ? ল্যাপটপ চালাই না। হ্যাঁ, ল্যাপটপ চালাই না। আপনাদের কি ও 19 তারিখে এসে কিছু বলেছিল যে ও পালিয়ে এসছে বা কিছু? না, কিছু বলবো, আসছে আমার কাজে একটু ঘুরতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।